পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। আর এরই মধ্যেই হিজবুল্লাহর সঙ্গে একত্রতা প্রকাশ করে হামলায় যোগ দিতে প্রস্তুত ইরান সহ তার অন্যান্য প্রক্সি বাহিনীগুলো। এবার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। যে কোনো সময় ইরান থেকে হামলার আশঙ্কায় কাপড় নষ্ট করার মতো অবস্থা ইসরায়েলের নেতানিয়াহুর। আর ইসরায়েলকে বাঁচাতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে ভয়ঙ্কর বার্তা দিল হিজবুল্লাহ। এরপরেই জানাবো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে বিক্ষুব্ধ ইসরায়েল, হুমকির মুখে নেতানিয়াহু। আরও জানিয়ে দিব হুতি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা যুক্তরাষ্ট্রের। এছাড়াও থাকবে হামাস প্রধান সহ 6 সদস্যের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে রুশ মিসাইল হামলায় নিহত 51। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ তার সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি ইসরায়েলকে দৃঢ়তার সঙ্গে ঘৃণা করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের 5টি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে একজন বিশেষজ্ঞ স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছে। হানি আল দালি নামের ওই বিশেষজ্ঞ আল মায়াদিন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনীর জন্য এর রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিল হিজবুল্লাহ। হানি আল দালি বলেন, সামরিক এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলেও মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যমান ও পরিস্থিতির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ড্রোন সহ আকাশ যান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে। আর এতে হিজবুল্লাহর যোদ্ধারা প্রতিপক্ষের আকাশযান সহজেই শনাক্ত করতে পারছে। আল দালির মতে আকাশপথে ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করে থাকে, হিজবুল্লাহর এই সামরিক সক্ষমতা বৃদ্ধির কারণে তা কিছুটা হলেও বাধার মুখে পড়েছে। এতে হিজবুল্লাহর নেতা ও যোদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলি ব্যবস্থা ও বিকল হয়ে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে বিশেষজ্ঞ হানি আল দালি মনে করেন, হিজবুল্লাহর এমন অগ্রগতি ইসরায়েলকে অনেক কিছু করার ব্যাপারে নিরুৎসাহিত করেছে। একই সঙ্গে এসব বিষয়ে হিজবুল্লাহর ওই গোষ্ঠীটি সমর্থকদের মনোবল বাড়িয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে বিক্ষুব্ধ ইসরায়েল, হুমকির মুখে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এখন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকেই ব্যাপক চাপের মুখোমুখি হতে হচ্ছে। গাজা থেকে 6 জনের মৃতদেহ উদ্ধারের পর যুদ্ধবিরতি চুক্তির আহ্বান আরও জোরালো হয়েছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনা করেছেন। এছাড়া যুক্তরাজ্য সোমবার ঘোষণা করেছে তারা ইসরায়েলের নির্দিষ্ট কিছু অস্ত্র রপ্তানি বাতিল করতে যাচ্ছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সম্ভাব্য লঙ্ঘনের ঝুঁকির কারণে নেওয়া হয়েছে বলেও জানানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্ট এই সিদ্ধান্তের গভীর হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে গাজা থেকে 6 জিম্মির মরদেহ ফিরিয়ে আনতে ব্যর্থ হয় দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখোমুখি হয়েছেন নেতানিয়াহু এবং ক্ষমা প্রার্থনাও করেছে নেতানিয়াহু সরকার। তিনি ইসরায়েলি জনগণের কাছে জিম্মিদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন। দক্ষিণ গাজায় রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দৈত্য নাগরিক ছিলেন। এই ঘটনাটি ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। পরদিন দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টার ট্রেড দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়, যা তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরগুলোকে কার্যত অচল করে দেয়। এর আগের দিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে 5 লাখেরও বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে তারা জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে একটি যুদ্ধবিরতির চুক্তির দাবি জানায়। গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করেছেন যে যুদ্ধবিরতি না হলে আরও জিম্মি প্রাণ হারাবে। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর মধ্যে বেশ কয়েকজনকে জীবিত ও মৃত অবস্থায় ফেরত আনা সম্ভব হলেও এখনও হামাসের হাতে 97 জন জিম্মি রয়ে গেছে এবং মোট 33 জন জিম্মির মৃত্যু হয়েছে।
হুতি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা যুক্তরাষ্ট্রের। হুতি নিয়ন্ত্রিত দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। ভূমধ্য সাগরে দুটি জ্বালানিবাহী জাহাজ ধ্বংসের জবাবে হামলা চালানো হয়, এমনটাই বলা হয়েছে বিবৃতিতে। এর আগে গত 21শে আগস্ট লোহিত সাগরে হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার শিকার হয় দুটি জাহাজ। সৌদি মালিকানাধীন এমভি আমজাদ বহন করছিল 20 লাখ ব্যারেল জ্বালানি তেল, অন্যটি ছিল পানামা পতাকাবাহী ব্লু লেগুন। দাহ পদার্থ থাকার সাথে সাথেই আগুন ধরে যায় নৌযানগুলোই। ব্যাপকভাবে দূষিত হচ্ছে সাগরের এই অঞ্চলের পানি, তবে এতে হয়নি কোনো হতাহতের ঘটনা। হামাস প্রধান সহ 6 জনের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার সহ 6 জনের বিরুদ্ধে গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানো সহ বিভিন্ন অপরাধের ফৌজদারি মামলা করেছেন যুক্তরাষ্ট্র। অভিযুক্তদের মধ্যে রয়েছে হামাসের সাবেক প্রধান প্রয়ত ইসমাইল হানিয়া, মারওয়ান ইশা, খালিদ মিশাল, মোহাম্মদ দেইফ এবং আলী বারাকা। তাদের মধ্যে ইসরায়েলের হামলায় 3 জন নিহত হতে পারেন, আর সিনওয়ার সম্ভবত গাজার নিচে কোনো টানেলে লুকিয়ে আছে বলেও ধারণা করা হচ্ছে। এক ভিডিও বার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, হামাসের 6 নেতার বিরুদ্ধে 7টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে মার্কিন নাগরিকদের হত্যা, সন্ত্রাসবাদের অর্থায়নে ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ বলছে, মার্কিন নাগরিকদের হত্যা, সন্ত্রাসবাদে অর্থায়নে ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার সহ 7টি অভিযোগে হামাসের 6 সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া হামাসের কয়েক দশকের কথিত হামলার পাশাপাশি গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে চালানো নজিরবিহীন হামলার ঘটনাও ঘটেছে। ইউক্রেনের রুশ মিসাইল হামলায় নিহত 51। মধ্য ইউক্রেনের পোলতাভা শহরের একটি মিলিটারি একাডেমি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কমপক্ষে 51 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 271 জন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, ইউক্রেনের স্থল বাহিনী জানিয়েছে একটি মিলিটারি একাডেমি এবং কাছাকাছি একটি হাসপাতালে রাশিয়ান মিসাইলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ওই মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে ক্যাডেটদের জড়ো করা হয়েছিল। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার অ্যালার্ম বাজানোর পর বোমা শেল্টারে ঢোকার জন্য মানুষের কাছে পর্যাপ্ত সময় ছিল না। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এই আক্রমণের জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে। তিনি মিত্র দেশগুলোর কাছে আরও বেশি বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে ইউক্রেন নিজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তবে মস্কো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।